অভিযোগ নিয়ে কিছু বলার নাই। আমি অ্যান্টি কারাপশন হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট। বাড়াবাড়ি হচ্ছে আপনার উপরে। অ্যান্টি কারাপশন কোড অ্যান্ড ম্যানুয়ালে যা আছে সেইটা 100% মেনটেন করে চলছে। আমার মতে তো এমনি এমনি তো কারো ফোন নেয় না, তো সুতরাং এটা ইজ আ পার্ট অফ মনিটরিং। মিঠু ভাই, এন্টি কারাপশন নিয়ে তো আপনারা আসলে এবার জিরো টলারেন্স আগে থেকে বলছিলেন, এখন এতটা জিরো টলারেন্স যে কারো কারো আবার খারাপও লাগছে। মানে এই অভিযোগগুলো নিয়ে কি বলবেন? অভিযোগ নিয়ে কিছু বলার নাই। আমি অ্যান্টি কারাপশন হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট। আমরা তাদের সাহায্য নিচ্ছি, প্লাস আপনারা জানেন যে আমরা এটার সাথে অ্যাডিশনাল আইসিসি থেকে তাদের ম্যানেজারকে আনিয়েছি, যেটা আরেকটা ইউনিট হিসাবে কাজ করে। সো রাইট নাও ওনারা অ্যান্টি কারাপশনের যে গাইডলাইন আছে এবং কোড আছে, সেই সব সেটা মেনটেন করেই তারা কিন্তু যা অপারেশন করছে সেটা কিন্তু তারা ওইভাবে মেনটেন করেই চলছে। এটা ওয়ার্ল্ড কাপেও যেভাবে হয়, অন্যান্য ফ্র্যাঞ্চাইজ লিগেও যা হয়, এবং বাংলাদেশ সেটাই ফলো করছে। মানে কোনো বাড়াবাড়ি করছে না, মানে যে ওরা যে বলতেছে যে অনেকে বাড়াবাড়ি করছে আসলে। এখন ব্যাপারটা হচ্ছে কি, বাড়াবাড়ি হচ্ছে আপনার উপরে, কিন্তু আমি যেটা কনফার্ম হয়েছি, তারা অ্যান্টি কারাপশন কোড অ্যান্ড ম্যানুয়ালে যা আছে সেইটা 100% মেনটেন করে চলছে। এটার কারণে যে আমাদের ঘটনাগুলো যে কমে আসছে, অভিযোগগুলো যে কমে আসছে, মিঠু ভাই আপনি বলছিলেন যে ইন্টারন্যাশনাল যারা এগুলো ফলো করে তারাও বলছেন যে এবার কম হচ্ছে সাসপিশিয়াস ঘটনাগুলো, সেটাও যদি একটু বলতেন যে কেমন। আমরা যেটা জানি, আপনি জানেন যে কিছু কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি আছে যেটা এটা মনিটর করে। তাদের থেকে যদি আপনারা খোঁজও নিতে পারেন ইন্টারন্যাশনালি, আপনারা দেখবেন যে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হ্যাজ ড্রাস্টিকলি কাম ডাউন। আপনারা আমাদের যে অ্যালেক্স মার্শাল আছে, চেয়ারম্যান অফ দি ইন্ডিপেন্ডেন্ট আমাদের অ্যান্টি কারাপশন ইউনিটের যে উনি আসছেন, ওনাকে তাহলে উনি নাম্বারটা বলতে পারবেন যে কত কমে গেছে। বাট আমি যতটুকু জানি, ইট হ্যাজ বিন ড্রাস্টিকলি রিডিউসড। হ্যাঁ, গুরবাজকে ঘুম থেকে ডেকে তুলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একটা অভিযোগ ঢাকা ক্যাপিটালসের সিও করেছে। তো গুরবাজের বিরুদ্ধে কি স্পেসিফিক করে অভিযোগ আছে কিনা? এটা তো আমিও জানি না। আপনি দেখেন, আমি একটা কথা বলি, দে আর সো স্ট্রিক্ট। একটা পিএমও এরিয়া বলে আছে, যেখানে আপনি জানেন যে আম্পায়াররাও থাকে, বসে ওদের জায়গায়, ওই এরিয়াটার মধ্যে আপনার 2 ড্রেসিং রুমে। ইভেন আমি ম্যানেজ করতেছি আপনার বিপিএল, আমিও নট অ্যালাউড। সো কতটা স্ট্রিক্ট লেভেলে তারা আছে, তারা ডেডিকেটেডভাবে কাজ করছে, এটাই তার প্রমাণ। সো গুলবাজের যে কথা আছে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। গাইডলাইন যেটা আছে, বা অ্যান্টি কারাপশন গাইডলাইন বা কোড আছে, ওতে স্পষ্ট লেখা আছে তাদের ফুল রাইট আছে যেভাবে তারা মনিটর করছে। দে হ্যাভ নট স্টেপড আউট অফ দ্যাট গাইডলাইন। তো সুতরাং কারোর যদি পছন্দ না হয়ে থাকে, ইট ইজ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্যাপার। বেশ কয়েকটি ফোন জব্দ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। স্পেসিফিকভাবে কোনো অভিযোগ কি আছে নাকি ফিক্সিং নিয়ে আপনারা? এইটা তো শোনেন, এটা তো আমি বলতে পারবো না। আপনার বললাম তো যে আপনি 15 তারিখের পরে আপনার আমাদের অ্যান্টি কারাপশন ইউনিটের আছে, উনি এসে আপনাকে ব্রিফিং করতে পারবে, নাম্বার 1। বাট আমার মতে তো এমনি এমনি তো কারো ফোন নেয় না। হ্যাঁ, তো সুতরাং এইটা ইজ আ পার্ট অফ মনিটরিং। আমি যেটুকু বুঝি, দিস ইজ পার্ট অফ মনিটরিং। আমারও ফোন যে কোনো সময় তারা চেতে পারে, অ্যান্ড দে হ্যাভ দ্য ফুল রাইট। সো সেই প্রসেসের পরিপ্রেক্ষিতেই এটা হয়েছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এটা বিদেশি প্লেয়ার যারা আছে তাদের সাইনিংটা এটা ফ্র্যাঞ্চাইজির সাথেই ডিরেক্টলি থাকে, কিন্তু সম্প্রতি দেখলাম যে মোহাম্মদ আমির, এটা মানে দৃষ্টিকটু কিনা যে মোহাম্মদ আমির একটা বললো যে তার পেমেন্টটা নিয়ে সে অনিশ্চয়তার মধ্যে, সে বাকি পেমেন্টটা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে, যার কারণে সে চলে গেছে, এমন একটা নিউজ আমরা দেখেছি। যে এটা কি দৃষ্টিকটু কিনা কতটা? না, দৃষ্টিকটু কতটুকু আমি জানি না। আই হ্যাভ চেকড, যেহেতু এটা আমারও নজরে এসছে। আই চেকড উইথ সিলেট ফ্র্যাঞ্চাইজি, তাদের থেকে আমি চেয়েছি তাদের ডকুমেন্ট,
এবং তারা যেটা কনফার্ম করেছে, আমাদের কাছে ডকুমেন্ট দিবে, তারা কিন্তু কনফার্ম করেছে যে দে হ্যাভ পেড হিম 75% অ্যান্ড টিমের কম্বিনেশন অনুযায়ী তারা তাকে কন্টিনিউ করতে চায়নি। এখন আমরা কন্ট্রাক্টটা দেখব এবং ওই কাগজ দেখব যে তারা আপনার কিভাবে কতটুকু পেমেন্ট হয়েছে। কন্ট্রাক্ট অনুযায়ী আমরা তো জানেনই, আমরা তো একটা সেফগার্ড করে রেখেছি, সো আমিরেরও চিন্তা করার কিছু নাই। কিন্তু খুশির বিষয় হচ্ছে তারা কনফার্ম করেছে যে 75% পেমেন্ট করে দিয়েছে এই প্লেয়ারকে। তারা কি দাবি করেছে কি এরকম যে তারা আমিরের যে পেমেন্টটা তারা সেটা পুরোটা করে দিয়েছে, 75% করে দিয়েছে, বাকিটা আছে। আর যদি তার আমরা এখন হচ্ছে কি আমরা কন্ট্রাক্ট দেখব, কন্ট্রাক্টে কি আছে। যদি বলা হয় যে যত ম্যাচই খেলুক তারা কন্ট্রাক্ট ফুল দিতে হবে বা ম্যাচ হিসাবে দিতে হবে, সেটা কন্ট্রাক্ট অনুযায়ী করবে। আমরা তো এটার গ্যারেন্টি দিয়েছি। সো সুতরাং তারা বলছে যে আমরা কাগজটা পেনি, আমরা কাগজটা চেয়েছি, দোনোটাই তাদের কন্ট্রাক্ট অ্যান্ড কতটা পেমেন্ট করেছে, যেটা আমি যেটাকে রিসিপ্ট বলে, যে রিসিভ করে দিয়েছে। তারপর আমরা আমিরের সাথে চেক করব অ্যান্ড উই উইল টেক। আমরা তো আগেই বলে দিয়েছি যে উই আর দেয়ার টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য প্লেয়ার্স। আরেকটা বিষয়, টিম সংশ্লিষ্ট সূত্র থেকে বেশ কিছু অভিযোগও আছে আমাদের নামে, টিম ম্যানেজমেন্টের সাথে তার না বলা বা তার কিছু কর্মকাণ্ড টিম ম্যানেজমেন্টের পছন্দ না হওয়া, কিছু জিনিস মাঠে সন্দেহজনক তার মনে হচ্ছে টিম ম্যানেজমেন্টের, এরকম কিছু তথ্য আমরা পেয়েছি একবারে টিম ম্যানেজমেন্ট সূত্রে। সেগুলোকে আপনার বিবেচনা করবেন কিনা বা অ্যান্টি কারাপশনের? এটা তো এই দায়িত্বটা কিন্তু অ্যান্টি করাপশনের দায়িত্ব। এই জন্যে আপনি জানেন, যেটা আবার রিপিট করছি, যে এখানে আইসিসির একজন ম্যানেজারও আছে, প্লাস আমাদের নিজেদের ইউনিট আছে, তার উপরে আছে আপনাদের চেয়ারম্যান অফ অ্যান্টি করাপশন বা ইন্টিগ্রিটি ইউনিটের, আমরা যেটাকে এখন নতুন করে বলতেছি ইন্টিগ্রিটি ইউনিট, সেই ইউনিটের চেয়ারম্যান। ওনাদের যেটা কোড অফ কন্ডাক্টে পড়ে সেটা করবে। কিন্তু আমাদের যে দায়িত্ব, যে একটা প্লেয়ার কন্ট্রাক্ট করলে সেই টাকাটা আমরা বলেছি ক্রিকেট বোর্ডের অন বিহাফ অফ ক্রিকেট বোর্ড যে উই উইল টেক কেয়ার, সেটার জন্যেই কিন্তু আমরা সব সিকিউরিটি, যে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সিকিউরিটি হিসাবে রেখেছি, সেটা রাখা হয়েছে। ভাইয়া, বিপিএলে একজন ভারতীয় উপস্থাপিকা আসার কথা ছিল, সেই উপস্থাপিকা কি আপনারা তাকে কি সরিয়ে দিয়েছেন নাকি সে নিজে থেকে সরে গেছে? দেখেন, এটা হচ্ছে যত আপনার আমাদের কমেন্টেটর বলেন বা এই যে উপস্থাপিকা বলেন, এটা এন্টায়ার রেসপন্সিবিলিটি হচ্ছে যাদের আমরা প্রোডাকশন রাইটটা দিয়েছি, টিপিটি। এখন টিপিটি যাকে আনবে, হ্যাঁ, সেটাই তাদের জুরিডিকশন আছে। আমরা বলে দিচ্ছি যে একটা লেভেল পর্যন্ত ইন্টারন্যাশনালি যারা এই কমেন্ট্রি করেন আর উপস্থিত করেন তাদেরই আনতে পারবেন। তো সেই অনুযায়ী ওনারা কেন আনেনি, উনি না, এটা তো আমার জানার বিষয় না, বা আমি জিজ্ঞেসও করিনি। যেটা শুনেছিলাম উনি ছিল, ওটা আসবে। হ্যাঁ, এখন শুনছি আসবে না। এটা সম্ভবত তার নিজের ওই মহিলার নিজের ইচ্ছায়, কিন্তু আমার জয়নাব ইজ কামিং ব্যাক, এটুকু আমি জানি। ঢাকা পর্ব শুরু হচ্ছে, এবার তো ঢাকায় সবচেয়ে কম খেলা হচ্ছে। ঢাকা পর্ব নিয়ে কি প্রস্তুতি বা কোনো প্ল্যান আছে কিনা এটা নিয়ে? না, সিকিউরিটি কনসার্ন হচ্ছে আমরা ফুললি আমাদের সাপোর্ট করতেছে। ইন্টারমিনিস্ট্রি মিটিংয়ে যখন তারা জানে, সব র্যাব, বাংলাদেশ আর্মি বলেন আর পুলিশ বলেন এবং আরও আনুষঙ্গিক যারা আছে, সবার সাথেই তো নিয়ে এটা মিটিংটা হয়। তারা ফুল সাপোর্ট করার জন্যে অলরেডি আমাদের কমিটমেন্ট দিয়েছে হোম মিনিস্ট্রি। সেই অনুযায়ী সিকিউরিটি, উই আর নট কনসার্ন অ্যাবাউট দ্য সিকিউরিটি, কারণ সববারের মতো উই উইল গেট দেয়ার সাপোর্ট। আর আরেকটা হচ্ছে যে আমি আজকেও আপনার গ্রাউন্ডসের সাথে বসেছিলাম যে এনাফ রেস্ট পেয়েছে, তো উই শুড সি আ গুড মানে স্পোর্টিং উইকেট ফর নেক্সট ফেজ অফ ম্যাচেস।